আমরা এখন রয়েছি লবণধার গ্রামে। এটা পূর্ব বর্ধমান জেলার। এই গ্রামটার একটা বিশেষত্ব আছে। এই গ্রামটার প্রত্যেক বাড়ির দেয়ালে খুব সুন্দর আলপনা, বিভিন্ন ধরনের সমস্ত ছবি আঁকা আছে। এই জন্য একে অনেকে আলপনা গ্রামও বলা হয়। দিকে দিকে মাটির অঙ্কন ছুঁয়ে যায় মন, চারিদিকে মাটির ঘর ছুঁয়েছে আমার অন্তর। আঁকা বাঁকা পথ ধরে আমিও ছুটে যাই দূর, বহু দূরে। আঁকা বাঁকা পথ ধরে আমিও ছুটে যাই বহু দূরে। মাটিতে চারিদিকে অঙ্কন ছুঁয়ে যায় আমার মন, মাটিতে চারিদিকে অঙ্কন ছুঁয়ে যায় আমার মন। ঘন ঘন চারিদিকে মাটির ঘর কেড়ে নিয়েছে আমার অন্তর। আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই দূর, বহু দূরে। আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই বহু দূরে। এই গ্রামটির নাম লবণধার গ্রাম, এই গ্রামটির নাম লবণধার গ্রাম। নমস্কার, পাঁচ মিশনের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি পূর্ব বর্ধমান জেলার লবণধার গ্রামে। যে গ্রামটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেকটা গ্রামের বাড়িতেই আলপনা আঁকা। আর আমরা এখন যার বাড়িতে রয়েছি এখানকারই বাসিন্দা অর্ণব ঘোষ। তার একটা হোমস্টে আছে, এই যে মাটির হোমস্টেটা, এটা এখানে আছি আমরা। প্রথমে অর্ণব ঘোষকে আমি বলছি, অর্ণব ঘোষ, আপনি আপনার আমন্ত্রণেই আমরা আজকে এখানে এসেছি। এই যে এখানে এসে একটা দেখছি বিশেষত্ব, প্রত্যেকটা গ্রামের বাড়িতে খুব সুন্দর করে আলপনা দেওয়া আছে, গ্রামের বাড়ি, মন্দির, স্কুলে। তা এই আলপনা দেওয়ার বিশেষত্বটা কি আছে? হ্যাঁ, এখানে আলপনা দেওয়ার বিশেষত্ব ওইরকম আলপনা হিসাবে আমরা নয়, এখন এটাকে আলপনা সবাই বলছেন, তাই এটা আলপনা গ্রাম হিসাবে পরিচিতি পাচ্ছে। কিন্তু কোনোটাও আমাদের আলপনা হিসাবে নয়, আমরা সবাই বিভিন্ন আর্টিস্টদেরকে দিয়েই আঁকানো হয়েছে, যেগুলো ছবি বলা যেতে পারে। এই ছবিগুলোর শুধুমাত্র যে গ্রাম সৌন্দর্যায়ন হচ্ছে তা নয়, আমাদের এই আউশ গ্রাম 2 মানে ব্লক ওয়াইজ আর কি, এটাকে আউশ গ্রাম 2 এর মধ্যে পড়ে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এখানটা আমাদের যা আছে সব জঙ্গল বেষ্টিত গ্রাম। তো এই জঙ্গলটা আমাদের একটা টাইমে আগুন লেগে যায়, তো এই আগুন যাতে না লাগে তার একটা বার্তা দিতে চেয়েছি আমরা এই ছবির মাধ্যমে, জঙ্গলকে রক্ষা করার। এই শুধু আমি নই, মানে আমাদের গ্রাম এবং আমাদের এনজিও, পাশাপাশি গ্রামদের সকলে মিলে এই প্রচেষ্টা, যাতে আমাদের এই জঙ্গলটা জঙ্গলই থাকে, এইটা আসল উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে গ্রাম সৌন্দর্যায়ন তো হচ্ছেই। আচ্ছা, এই যে জঙ্গল, মন যায় ছুটে যেতে সেইখানে, মন যায় ছুটে যেতে সেইখানে যেথা কোলাহল নেই, যেথা রাজনীতি নেই, কোনো এক নির্জন স্থানে, কোনো এক নির্জন স্থানে আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার। সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার। মন যায় ছুটে যেতে সেইখানে, মন যায় ছুটে যেতে সেইখানে যেথা কোলাহল নেই, যেথা রাজনীতি নেই, কোনো এক নির্জন স্থানে, কোনো এক নির্জন স্থানে আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার। সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার। আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার।
কোনো রাজনৈতিক দলই দেয়াল লিখন করে এই গ্রামের দেয়ালের আঁকাগুলো নষ্ট করেনি। গ্রামের সবাই দলমত নির্বিশেষে তাদের গর্ব লবণধর গ্রামকে রক্ষা করেছেন, যা এক কথায় নজিরবিহীন। আচ্ছা, এই গ্রামের আরেকটা জিনিস এসে দেখতে পাচ্ছি, এখানে প্রচুর প্রাচীর মন্দির আছে। দেখুন একদম ভগ্ন দশা অবস্থা। এটা হচ্ছে নারায়ণ মন্দির। এটা কি নারায়ণ আচ্ছা, এই নারায়ণ মন্দির থেকে পুজো করে বেরোচ্ছেন পুরোহিত মশাই গ্রামের। আপনার নামটা কি? বিনয় গোস্বামী। তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু জানেন? মন্দির 1751 খ্রিস্টাব্দে তৈরি। 1751 খ্রিস্টাব্দে, প্রায় 300 বছরের পুরনো। প্রাচীর এখনো লেখা আছে তো। আচ্ছা, আর এটার মানে কি বিশেষত্ব কি আছে? নারায়ণ মন্দির, এখানে শিব মন্দির একসঙ্গে। নারায়ণ মন্দির এবং শিব এটা কি টেরাকোটার মন্দির না? সব টেরাকোটা। কে নির্মাণ করেছিল জানেন? না, সেই নামটা বলতে পারবো না। ও সম্ভবত গদাধর রায়। হ্যাঁ, তখন হয়তো সেই সময় মানে প্রায় 300 বছরের বেশি। তখন তো হ্যাঁ, যে রাজা ছিলেন তারা হয়তো করেছেন, বা জমিদার ছিলেন। হ্যাঁ, মহারাজা আন্ডারে জমিদারি বটে। হ্যাঁ, জমিদারে। তাহলে ওই সেইগুলো আমরা আপনাদের দেখাবো। এখানে আসতে গেলে এই যে আপনারা একটা টেরাকোটার মন্দিরও দেখতে পাবেন। চলুন আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি। আছে সেথা অপরূপ টেরাকোটার মন্দির, রং তুলিতে সেজে উঠে গ্রামীণ মন্দির, রং তুলিতে সেজে উঠে গ্রামীণ মন্দির। আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার। আমরা এসে গেছি আলপনা গ্রামের নারায়ণ মন্দির। এটা বহুদিন পুরানো, প্রায় 300 বছর আগে। এটা এইখানে বলেছে যেখানে যে যার মনোবাসনা পূর্ণ চায়, তার ধীরে ধীরে তার কামনা পূর্ণ হয়। এইখানে অসংখ্য স্মৃতি লুকিয়ে আছে, অসংখ্য স্মৃতি লুকিয়ে আছে, যার মধ্যে দিয়ে আমরা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে এখন পুরানো প্রাচীন সভ্যতা যে এখনো বেঁচে আছে, তার একটা নিদর্শন হচ্ছে এই নারায়ণ মন্দির। আমরা এখন এসে গেছি আলপনা গ্রামের শিব মন্দির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরানো ভাস্কর্য এখানে আঁকা আছে। তেমনি করে এক এক করে 4টি শিব মন্দির। এই একটি শিব মন্দির, এখানে ভাস্কর্য আঁকা আছে। ব্রাহ্মণ বিকারী জটাধারী হর হর মহাদেব, ন্যায় বিচারী ত্রিশূলধারী হর হর মহাদেব। ব্রাহ্মণ বিকারী জটাধারী হর হর মহাদেব, ন্যায় বিচারী ত্রিশূলধারী হর হর মহাদেব। ভোলে বালা बाबा की मन छल छल तीनयन, शासनवासी महाजोगी देवादि आदि देव। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। গ্রামের শিব মন্দির, এই গ্রামটা, তার চারিপাশে পরিবেশটা খালি একবার দেখুন। চারিদিকে বাঁশ বন, বাঁশ বাগান, দেখুন চারিদিকে বাঁশ বাগান, অসাধারণ জায়গা। তার মাঝখানে একটা শিব মন্দির প্রাচীন,
তার দেয়ালে চিত্র আঁকা, অসাধারণ। অনেক মন্দির দেখেছি গ্রামের, কিন্তু এরকম সুন্দর পরিবেশে এরকম ছোট্ট একটা শিব মন্দির আর তার গায়ে দেয়ালে আলপনা চিত্র আঁকা, সেটা বেশ আরো মানে আকর্ষণীয় করে তুলেছে মন্দিরটাকে। রং তুলিতে সেজে ওঠে গ্রামীণ মন্দির। भोले बाबा ईश्वर, भोले बाबा नटवर, भोले बाबा ईश्वर, भोले बाबा नटवर, भोले बाबा सुंदर, भोले बाबा आदि पिता, सबको रखा करता, भोले बाबा मुश्किला शान, भोले बाबा मुश्किला शान, भोले बाबा मुश्किला शान, बम बम भोलेनाथ, बम बम भोलेनाथ, बम बम भोलेनाथ, बम बम भोलेनाथ। আছে যেথা ছোট্ট বড় মাটির ঘর, নানান চিত্রতে ভরা বাহির অন্দর, পুরো গ্রাম আলপনার ক্যানভাস, চারিদিকে ছড়িয়ে কত প্রাচীন ইতিহাস। আছে যেথা ছোট্ট বড় মাটির ঘর, নানান চিত্রতে ভরা বাহির অন্দর, পুরো গ্রাম আলপনার ক্যানভাস, চারিদিকে ছড়িয়ে কত প্রাচীন ইতিহাস। আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার। লাল মাটির পথ চলেছে কোনো অজান্তে, যেখানে সূর্যের দেখা মিলে দূর দিগন্তে। আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার। আছে সেথা সবুজ ঘেরা অরণ্য সুন্দরী, যেথায় পেখম তুলে নাচে ময়ূর ময়ূরী। আছে সেথা সবুজ ঘেরা অরণ্য সুন্দরী, যেথায় পেখম তুলে নাচে ময়ূর ময়ূরী। যেথায় পেখম তুলে নাচে ময়ূর ময়ূরী। আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার। আমরা এখন আছি লবণধার জঙ্গলে। এটা আউসগ্রাম ব্লক 2 এর মধ্যে পড়ছে। এখানে জঙ্গলটা কত একর হবে? অনেক, মানে প্রচুর, পুরোটাই জঙ্গল। আর এবং এখানে
এনারা চান এটাকে জঙ্গলটা জঙ্গল হিসাবেই থাকুক, এরা এখানে ওনারা কোনো বিজনেস চান না, চান এরা জঙ্গলটাকে নিয়ে কাজ হোক, মানুষ আসুক, কিন্তু জঙ্গল জঙ্গল হিসাবেই থাকুক। কারণ জঙ্গল থাকলে এরা মনে করছে জঙ্গল থাকলে এদের অস্তিত্বটাও রক্ষা করবে, মানুষের অস্তিত্বটা। চলুন জঙ্গলটাকে আমরা একটু ঘুরে দেখাবো। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম ময়ূর, তিতির, এগুলো দেখতে পেয়েছি। আরও কিছু যদি দেখাতে পারি, এখানে জাঙ্গল ক্যাট আছে, তারপরে উল্ফ পাবেন, ঠিক আছে, এইগুলো হয়তো ভাগ্য থাকলে দেখা হয়ে যেতে পারে। এবং প্রচুর মানে অজানা গাছ আছে, প্রাচীন প্রচুর গাছ আছে। আর এবং সুন্দর দেখুন লাল মাটির রাস্তা চারিদিকে, তার মধ্যে এখানে গাছ, জঙ্গল, শালপাতা এগুলো রয়েছে। এগুলো তো শাল গাছ না, পুরো শাল গাছ। এখানে ওনারা চাইছেন এই শাল পাতা নিয়ে যদি কিছু, এই যে শাল পাতা, এই যে শালের এখন প্লেট, বাটি, এগুলো সমস্ত কিছু যে কিছু হতে পারে, সেইগুলো নিয়ে কিছু কাজকর্ম করা যেতে পারে। শালের বাটি, থালা, এটাও একটা জঙ্গলে মানে ওদের এই গ্রামবাসীর একটা জীবিকা হতে পারে। এইটা আমাদের যেমন মহুয়া গাছ, বল মহুয়া গাছ, এই যে আমাদের শতমূলী যেটা বলেন, শতমূলী মোরব্বা খেয়েছেন কোনোদিন? না, শতমূলী তো অনেক আয়ুর্বেদিক উপকার আছে। ওটা আমরা টিভিতে মোরব্বা, আমি বীরভূমে বাস করতাম বলে আমি জানি যে কোনটা শতমূলী গাছ? এই যে এইটা লম্বাটা না, এইটা। ও আচ্ছা, এই যে এইটা আরো আছে, আমি দেখাবো ভালো। এটা শতমূলী গাছ। এই যে আজকেই গেছে এই রিসেন্ট কাজ খাও। এই যে এই যে ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা উলফের, ও একবার শিওর, ড্যাম শিওর। এই যে ও উলফের ইয়ে, আচ্ছা, হ্যাঁ, ফুটপ্রিন্ট এটা। ফুটপ্রিন্ট এই লোক ওই দিকেই গেছে, দেখবেন এই দিকে ঘুরিয়ে ওই দিকে গেছে, আর সামনে নেই, ও, মানে ওই এই সাইডেই বেরিয়ে গেছে। ও। উলফ আড়ালে লুকিয়ে এক অজানা গিরি খাত, রাতচরা পাখি জেগে কাটায় নিশতি রাত। আছে কত না জানি অজানা ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার। আড়ালে লুকিয়ে এক অজানা গিরি খাত, রাতচরা পাখি জেগে কাটায় নিশতি রাত। যাতে যেন আর জঙ্গলে না পড়ে, জঙ্গল পুড়লে কি হয়, আস্তে আস্তে আমাদের এই বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এবং মাটিও শক্ত হচ্ছে, গুল্ম গাছগুলো আস্তে আস্তে অবলুপ্তি হয়ে যাচ্ছে, বড় গাছ আর হচ্ছে না। তো এইটার জন্য আমাদের এই বার্তা দেওয়া যে জঙ্গলটা যেন থাকে, জঙ্গলে যেন কেউ আগুন না দেয়। আমাদের এখানে গাছ লাগানোর প্রয়োজন নেই, জঙ্গলে আগুন না দিলেই হলো। আদিবাসী গ্রামে কত রঙিন মাটির বাড়ি, আকাশের প্রাঙ্গণে খেলা করে বলাকার সারি। আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার। নমস্কার, আমরা এখন আছি লবণধার গ্রামের আদিবাসী গ্রামে। তো এই আদিবাসী গ্রামটা আমরা ঘুরে দেখছি, এটাও একটা দেখার জায়গা, আপনারা আসলে দেখতে চাইবেন। দেখুন চারিদিকে বাঁশ বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। দেখি আমাদের সামনে একজন দাদা আছেন। আপনার নামটা কি? জলপা বেসরা।
এটা আপনাদের একটা আদিবাসী গ্রাম তো? হ্যাঁ। এখানে শুধু আদিবাসীরাই থাকে? না, বাঙালি আছে এখানে। হ্যাঁ? এখানে আছে। বাঙাল আছে এখানে, মানে আপনাদের কি এখানে জীবিকা কি আছে? মানে কি কাজ করেন? ও যদি ওই মাঠে মাটির কাজ কর্ম করেন? চাষবাস। আচ্ছা, এখানে আমরা দেখছি আরো সবার সঙ্গে আমরা পরিচয় করব। দেখুন এই জায়গাটা আপনারা খুব সুন্দর, চারিদিকে দেখুন বাঁশ গাছ, কি সুন্দর একটা অদ্ভুত রকম পরিবেশ, আর একদম নির্জন জায়গাটা, একদম নির্জন। এখানে এরাও সকালবেলা উঠে এদের কাজকর্ম শুরু হয়ে গেছে, পুরো আদিবাসীদের গ্রাম। আমরা আদিবাসী গ্রামগুলো এবার একটু ঘুরে দেখাবো। মাটিতে চারিদিকে অঙ্কন ছুঁয়ে যায় আমার মন, মাটিতে চারিদিকে অঙ্কন ছুঁয়ে যায় আমার মন, ঘন ঘন চারিদিকে মাটির ঘর কেড়ে নিয়েছে আমার অন্তর, আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই দূর বহু দূরে, আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই বহু দূরে, এই গ্রামটির নাম লবণধার গ্রাম, এই গ্রামটির নাম লবণধার গ্রাম। মন যায় ছুটে যেতে সেইখানে, মন যায় ছুটে যেতে সেইখানে, যেথা কোলাহল নেই, যেথা রাজনীতি নেই, কোনো এক নির্জন স্থানে, কোনো এক নির্জন স্থানে আছে যেথা প্রকৃতির বিশাল ভান্ডার, সেই গ্রামটির নাম হলো লবণধার, সেই গ্রামটির নাম হলো লবণধার। মাটিতে চারিদিকে অঙ্কন ছুঁয়ে যায় আমার মন, মাটিতে চারিদিকে অঙ্কন ছুঁয়ে যায় আমার মন, ঘন ঘন চারিদিকে মাটির ঘর কেড়ে নিয়েছে আমার অন্তর, আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই দূর বহু দূরে, আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই বহু দূরে, এই গ্রামটির নাম লবণধার গ্রাম, এই গ্রামটির নাম লবণধার গ্রাম। এই জঙ্গলের সৌন্দর্যের জন্য পর্যটকেরা বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন। জঙ্গলের মাঝে মাঝে গড়ে উঠেছে আদিবাসী অধ্যুষিত জনবসতি। সেখানেও বিরাজ করে আরো এক ভিন্ন স্বাদের সৌন্দর্য। এরকমই এক জনবসতি হলো দেবশালা অঞ্চলের বড়ডৌবা মৌজার লবণধার গ্রাম। এটি গড়ে ওঠার পিছনে লুকিয়ে আছে চমকপ্রদ কাহিনী। কমপক্ষে ৩০০ বছর আগের ঘটনা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘন জঙ্গলের গা ছমছম করা পরিবেশে দেবশালা অঞ্চলের বিখ্যাত বড়ডোবার তীরে ছিল এক বিশাল বটগাছ। শোনা যায় কোনো এক সময় একটি পায়রা অথবা চিল
সেই গাছের উপর এসে বসে। তখন ওই ডোবাকেই কেন্দ্র করে গড়ে ওঠে এক আদিবাসী পাড়া। অন্যদিকে আছে আরেক কাহিনী। এই রাজ্যের সবচেয়ে কলঙ্কময় ইতিহাস লুকিয়ে আছে ১৯৭২ সাল জুড়ে। সরকার বনাম নকশালদের সংঘর্ষ ছিল খুব স্বাভাবিক ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে রক্ত রঞ্জিত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত। শোনা যায় পুলিশের তাড়া খেয়ে ঘন জঙ্গলে আশ্রয় নিত নকশালরা। নকশাল দমনে তৎপর রাজ্য পুলিশের হাত থেকে রেহাই পায়নি আউশ গ্রামের বেনাচা পাড়া। সেখানেও রক্ত ঝরতে শুরু করে। আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা চলে আসে বড়ডোবায়, গড়ে তোলে এক নতুন গ্রাম। কিন্তু নতুন গ্রাম হিসাবে সেভাবে পরিচিতি পায়নি। উচ্চারণের ত্রুটি বা অন্য কোনো কারণেই হোক নাম পরিবর্তিত হয়ে উঠেছে লবণধার। সেই নাম আজও চলে আসছে। নামে কি এসে যায়, নামের পরিবর্তন হলেও সৌন্দর্যের কোনো কারণ এটা আবার পরিবর্তন কি, নেই। আমাদের এই অঞ্চলে 50% লোক জঙ্গলের উপর নির্ভরশীল। এখানে আদিবাসী সম্প্রদায় হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে, জেনারেল কাস্ট হতে পারে, অনেক মাটিতে চারিদিকে অঙ্কন, ছুঁয়ে যায় আমার মন। মাটিতে চারিদিকে অঙ্কন, ছুঁয়ে যায় আমার মন। ঘন ঘন চারিদিকে মাটির ঘর, ঘিরে নিয়েছে আমার অন্তর। আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই দূরে, বহু দূরে। আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই বহু দূরে। এই গ্রামটির নাম লবণধার গ্রাম, এই গ্রামটির নাম লবণধার গ্রাম। বন্যেরা বনে সুন্দর, বেঁচে থাকুক অরণ্য। গাছ যে ভীষণ প্রয়োজন জীবনের জন্য। এই গ্রামের মানুষের তাই একটাই প্রার্থনা, অরণ্যকে বাঁচাতে জঙ্গলে আগুন আর না। অরণ্যকে বাঁচাতে জঙ্গলে আগুন আর না। গাছ যে ভীষণ প্রয়োজন জীবনের জন্য। বন্যেরা বনে সুন্দর, বেঁচে থাকুক অরণ্য। অরণ্যকে বাঁচাতে জঙ্গলে আগুন আর না। অরণ্যকে বাঁচাতে জঙ্গলে আগুন আর না। অরণ্যকে বাঁচাতে জঙ্গলে আগুন আর না। আছে সেটা প্রকৃতির বিশাল ভান্ডার। এই গ্রামটির নাম হলো লবণধার। এই গ্রামটির নাম হলো লবণধার। সেটা হলো বিশ্বকে বাঁচাতে অরণ্য থাকুক মাথাতে। হ্যাঁ, অরণ্যকে বাঁচানোর জন্য আজকে এটা খুব সুন্দর প্রয়াস, যেখানে সমস্ত জঙ্গল কেটে বসতি গড়া হচ্ছে। সেইখানে সেই সময়টুকু সময় দাঁড়িয়ে উনি চাইছেন যে জঙ্গলটা রক্ষা করুক, প্রকৃতি আমাদের রক্ষা করুক, আমাদের ইকোসিস্টেমটা ঠিক থাকুক। খুব সুন্দর রক্ষা করে। সঙ্গে এবং সঙ্গে আমরা এটাও চাইছি যে আমাদের এই জঙ্গলটা বোটানিক্যাল গার্ডেন হিসাবে আরো খ্যাতি হোক। 50% তো অলরেডি হয়েই আছে। আরো এখানে সরকার আরো ইনভলভ হোক, এখানে একটা বাটারফ্লাই উদ্যান হোক, এখানে একটা মেডিসিন গার্ডেন হোক বা মন ন্যাচারাল। যায় ছুটে যেতে সেইখানে, মন যায় ছুটে যেতে সেইখানে, যেথা কোলাহল নেই, যেথা রাজনীতি নেই, কোনো এক নির্জন স্থানে। এখানে এই হোমস্টেতে মাটির ডুপ্লেক্স আছে।
এই হচ্ছে মাটির ঘর, দেয়ালে সুন্দর আলপনা চিত্র দেওয়া আছে, ওপরে খড়ের চাল। এরকম মাটির ঘরে থাকতে চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তবে এখানে বিশেষ কিছু লাক্সারি পাবেন না, আমি আগেই যেহেতু বলেছি। তবে যতটুকু স্বাচ্ছন্দ্য দেওয়ার এরা চেষ্টা করে। বলে রাখি, এইখানে কিন্তু খুব লাক্সারি আপনারা কিছু পাবেন না, না। কিন্তু গ্রামের যদি মাটির ফ্লেভারটা নিতে চান তাহলে কিন্তু আপনারা এখানে অতি অবশ্যই থাকবেন। আর এখানে আপনার থাকতে গেলে কিছু কি রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, অ্যালকোহল হবে না, মাইক চলবে না। মাটিতে চারিদিকে অঙ্কন, ছুঁয়ে যায় আমার মন। মাটিতে চারিদিকে অঙ্কন, ছুঁয়ে যায় আমার মন। ঘন ঘন চারিদিকে মাটির ঘর, কেড়ে নিয়েছে আমার অন্তর। আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই দূরে, বহু দূরে। আঁকা বাঁকা পথ ধরে আমিও হারিয়ে যাই বহু দূরে। এই গ্রামটির নাম লবণধার গ্রাম, এই গ্রামটির নাম লবণধার গ্রাম।